এত লম্বা লম্বা সূরা আপনি পড়েন কেন গো নবীজি? ও নবীজি, আপনার পা মোবারকগুলা ফুলে যায়, যেন রক্তগুলা বের হয়ে যাইবে। ও গো পয়গম্বর, মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার আগে এবং পরের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন গো। তাহলে আপনার এত কষ্ট করার প্রয়োজন কি? সারা রাত্রি বেলা জায়গা জায়গা নামাজ পড়ার দরকার কি গো নবীজি? আল্লাহ বলেছেন আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো বদকারি নাই, আপনার কোনো সমস্যা নাই। ও পয়গম্বর, এত লম্বা নামাজ পড়ার কি দরকার আছে? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আফালা ইয়াকুনু আবদান শাকুরা, ওরে আয়েশা, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমার আল্লাহ আমার একজন মানুষ বানাই পাঠাইছে, আমার আল্লাহ নবুয়ত দান করছে, আমাকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছে। আরবের কাফেরগুলা যত আমার গালিগালাজ করেছে না কেন গো, আমি মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, পণ্ডিতের বিরুদ্ধে কথা বলার কারণে আমি নবীর আবু জেল গালি দিয়েছি। শুধু গালি দেই না, আমি একদিন নামাজ পড়তে গেলাম, মসজিদে নববীতে আমি নামাজ পড়তে গেলাম, বাইতুল্লাহ চত্বরে আমি নামাজ পড়তে গেলাম রে। ওই বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়তে গেছি, আবু জাহেল উটের নারী ধরে আমি মুহাম্মদের গায়ের উপর ফেলে দিয়েছি, মাথার উপর ফেলে দিয়েছি। আমি ছিলাম সিজদার মধ্যে, এত বাড়ি ছিল গো, আমি মাথা উত্তোলন করতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা লক্ষ্য করে দেখে আমি এখানে, আমার ফাতেমা কান্না করে বাড়িতে চলে গেছে। কে আছো গো? দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন কে দেখো তারা কষ্ট দিচ্ছে। আয়েশার কাছে সংবাদ পৌঁছে গেল, আফসার কাছে সংবাদ পৌঁছে গেল, উম্মাতুল মুমিনিনদের কাছে সংবাদ পৌঁছে গেল। আমার আপনার নবীকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, সর্বশেষ নবীকে তা উদ্ধার করে নিয়ে গেল। আমার নবী এত কষ্ট কেন করলেন? একটাই কারণ, আমার আল্লাহ তার রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, ডাক দিয়ে বলছেন ফাসতাকিম কামা উমির, ও পয়গম্বর আমি যেমন আদেশ করেছি এমনই তোমার পালন করতে হবে। পয়গম্বর একদিন ডাক দিয়ে বলেন, আয়েশা সিদ্দিকা অন্য স্ত্রীরা বলেন অথবা সাহাবায়ে কেরাম বলেন, নবী কো এত অল্প বয়সে আপনার দাড়ি দেখা যায় পাকন ধরেছে, আপনার মাথার কয়েকখানা চুল পেকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত আগেই কেন পেকে গেল দাড়ি? কেন পেকে গেল মাথার কয়েকখানা চুল? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ গত রাতে আয়াত নাযিল করেছেন ফাসতাকিম কামা উমির, ও পয়গম্বর যেমন ভাবে কোরআন নাযিল করেছে আপনি সেমনি চলতে হবে, এমনি দাওয়াতের কাজ করতে হবে। এর মধ্যে নিজের মন করা কিছুই করা যাবে না, কোনো শৈথিল্যতা অবলম্বন করা যাবে না, কোন রকমের কাফের আর বেঈমানদের ছাড় দেওয়া যাবে না। আমি আল্লাহ যেভাবে কোরআন নাযিল করেছি ওইভাবে রিসালাতের দায়িত্ব পালন করতে হবে। আমার নবী বলেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেছে আমি নবী পয়গম্বর আর টিকে থাকতে পারলাম না। আমার দেহ মনে এখন শুধু একটাই প্রশ্ন জাগছে, হায় হায় হায়, রিসালাতের দায়িত্বের টুকে আল্লাহ আমাকে ধরে ফেলবেন। এই জন্য টেনশন করতে করতে এই দেখো না কয়েকদিনের ভিতরে আমার কিছু দাড়ি পেকে গেল, এই দেখো না কয়েকদিনের ভিতরে আমার কিছু চুল পেকে গেল। ও আমার মা বোনেরা, মিরপুরের মা বোনেরা গো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলেম বানায় পাঠাইছেন। এই যে শরীয়ত আর তরিকত বলেন, মারিফত আর যাই কিছু বলেন না কেন, আলেম যদি হওয়া যায়, ওই আলেম যদি আমল করে, আল্লাহ তাআলা ওই শরীয়ত মানার মাধ্যমে নামাজের ভিতরে মারিফত দান করেন, রোজার ভিতরে মারিফত দান করেন, যাকাত আদায় করার মাধ্যমে মারিফত দান করেন, পর্দা পুশিদা করার মাধ্যমে মারিফত দান করেন। এই জন্য যদি শরীয়ত না থাকে তাহলে তরিকত পাওয়া যায় না, যদি শরীয়ত না থাকে মারিফত পাওয়া যায় না। যদি কেউ মনে করে আমি মারিফতের আলেম, আমি মারিফতের বীর, কিন্তু তার কাছে শরীয়তের নামাজ নাই, শরীয়তের রোজা নাই, সে আস্তে একটা বন্ড, তার বাইরে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বেঠি? ও মেরা আমার সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ কষ্ট করতেন, বলতেন আমি এই জন্য লম্বা লম্বা নামাজ পড়ি রে, যেন আমার আল্লাহ আমার পছন্দ করেন, যেন আমার